টার্গেট গুলিতে সে মারা যায়। গুছিয়ে বলছিল জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবুর রহমান। তারপরে তার মুষ্টিবদ্ধ হাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে তার যে মুষ্টিবদ্ধ হাতটি ছিল আমার সেলফিতে তোলা মাত্র গুলিবিদ্ধ হওয়ার 10 মিনিট আগে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছিল। আমার ওই মুষ্টিবদ্ধ হাতের মধ্যে আমি দেখতে পাই। যাই হোক, আজকে আরেকটি পরিচয়, আমি জুলাই ফাউন্ডেশনের একজন মেম্বার। জুলাই ফাউন্ডেশনের ইতিপূর্বে আমাদের যে সিইও এসছে উনি যথেষ্ট চেষ্টা করছেন। আমি নিজের চোখে গতকালকে পর্যন্ত দেখেছি যে উনি বিভিন্ন হসপিটালে আহতদের জন্য যেভাবে উনি খুব আন্তরিকতার সাথেই কাজ করে যাচ্ছেন, চেষ্টা করছেন সবার জন্য। তবে আজকের যেই প্রতিপাদ্য বিষয় সেটি হলো যাদের লাশ এখনো পর্যন্ত, এটা এতটা দুঃখজনক। যেমন আমার ছেলের লাশ আমার হাতেই সে গুলিবিদ্ধ হয়েছিল। আমি তাকে দৌড়িয়ে কুলে করে নিয়ে হসপিটালে নিয়ে গিয়েছি। আমি আবার অনেক গভীর রাতে তাকে আমাকে কবরে কবরস্থ করতে হয়েছিল। ওই দিন আমি তার লাশ ইয়ে করতে পারিনি, ওই যে পুলিশ যেটা করে কি বলে পোস্টমর্টেম করতে পারিনি, ওই দিন ওই ছিল না। তারপরে উত্তরাকে পূর্ব থানা একদম ম্যাসাকার অবস্থা ছিল, ওইখানে কোনো পুলিশও ছিল না, যার কারণে গভীর রাতে তাকে আমাকে কবরস্থ করতে হয়। আমি আমার ছেলের বা আমি আমার পরিবার নিয়ে তার জিয়ারত করতে পারতেছি, কিন্তু একটু বিষয়টা চিন্তা করে দেখেন যে যেই মানে স্ত্রী তার স্বামীর লাশ, যে মা তার পুত্রের লাশ এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না কোনটা তার লাশ। 114টা লাশ মিরপুর কবরস্থ করা হয়েছে, অথচ আমরা জানি না কোথায় কার লাশ আছে। এটা এর চেয়ে বড় দুঃখজনক। এবং বর্তমান সরকারের প্রতি আসলে আমাদের দাবি অনেক। এই শহীদদের উপরে, রক্তের উপরে তারা এখন এই মুহূর্তে সরকার পরিচালনা করছেন, অথচ তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। কিন্তু আমাদের আশার জায়গাটা এখানে আছে যে তাদের প্রতি আমরা আশ্বস্ত হতে চাই আমাদের দাবিগুলো পূরণ করার জন্য। আমরা চাই আমাদের লাশগুলো সঠিকভাবে নির্ধারিত হোক, আমরা যেন চিনতে পারি আমাদের ছেলের, আমাদের স্বামীর, আমাদের স্ত্রীর লাশটা কোথায় আছে। এটা আমাদের দাবি করতেই পারি বর্তমান সরকারের কাছে। তারা কেন গড়িমসি করছে জানি না, কিন্তু আপনাদের মাধ্যমে ওনাদের কাছে আমাদের দাবি থাকবে আমাদের লাশগুলো ওনারা, এটা খুব সহজ পদ্ধতি, ডিএনএ করে এটা করে দেওয়া যায়। আমরা বিভিন্ন সময় যেহেতু জুলাই ফাউন্ডেশনে জড়িত হিসেবে আমরা বেশ কয়েকটা মিটিং বর্তমান সরকার প্রধানের সাথে আমরা করেছি। এখানে আইন উপদেষ্টা ছিল। তাদের আসলে আচরণ আপনাদের সামনে আসলে বলতেও ভালো লাগে না। তাদের আচরণটা একটু কেমন যেন তারা একটু মনে হচ্ছে দুই চারজন একটা নিশ্চিত করে বলে দেওয়া যায় যে 2-4 উপদেষ্টা রয়ের এজেন্ট, এটা বলেই দেওয়া যায় চোখ বন্ধ করে। তো আসলে একজন উপদেষ্টা অলরেডি আমাদের ফ্যামিলির সামনে বলেই ছিল যে হাসিনাকে গিয়ে এত সহজ আনা। তা আপনি কেন বলবেন এই কথা? আপনি তো চেষ্টা করবেন, আপনি এই কথা বলবেন কেন আগেই, বিচার করার আগেই বলবেন যে তাকে কি এতই সহজ আনা? তো বুঝাই যায় আসলে। এরপর আর কিছু বড় বড় দল আছে, তাদেরও কথাবার্তা বুঝাই যায় যে একদল গেল আরেক দল আসলো, একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি। এগুলো আপনারা আসলে বুঝতে পারেন। তো আমরা ওই ব্যাপারে বলতে চাই না, যেহেতু আমরা শহীদ পরিবার, আমরা মানে সবার সাথেই থাকতে চাই। এই যে মামলা করেছি, মামলা করে আমরা ভয়ভীতির মধ্যে আছি। আপনাদের মাধ্যমে জানাতে চাই যে কিছুদিন আগে মোটরসাইকেল করে 3-4 জন আমার বাসার আশেপাশে যে আমার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে ওনাকে কি চিনো, ওনার বাসাটা কোনটা। তো এইভাবে আমরা আসলে মামলা করেও আতঙ্কের মধ্যে আছি, আমাদেরকে কে কিভাবে খুঁজতেছে। তো আমরা চাই বর্তমান সরকার আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে ইয়েগুলো দেখুক, আমাদের দাবি দুগুলো দেখুক, পুনর্বাসনগুলো ঠিকভাবে করুক, আর আমাদের লাশ যাতে আমরা চিহ্নিত করতে পারি সেই ব্যবস্থা করে দিই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। আপনার কাছে একটা প্রশ্ন আছে, আপনি জুলাই ফাউন্ডেশনের সাথে যেহেতু জড়িত আছেন, জুলাই ফাউন্ডেশনের আগে যে সিইও স্নিগ্ধ সে পদত্যাগ করেছে, আসলে এখন আপনাদের এই যে দেওয়ালিশ লাশগুলো বা এইসব থেকে আপনাদের কিছু করণীয় কি নাই জুলাই ফাউন্ডেশনে? আমরা আসলে জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সরকারকে আবেদনই করতে পারি। এখানে জুলাই ফাউন্ডেশনের আসলে সরাসরি এখানে করার কিছু নাই। আমরাও সরকারের কাছে আবেদন করতে পারি সিইওর মাধ্যমে বা সাধারণ সম্পাদক যিনি এখন আছেন আমাদের মাধ্যমে, আমাদের প্রতিষ্ঠানের মাধ্যম থেকে আমরা এই সেম আবেদনটা আমরা করতে পারি। তাছাড়া তো আমরা করতে পারি। আপনাদের কিন্তু কাজটা কি ওখানে? আমাদের মূলত আসলে ওখানে কাজ হলো শহীদ পরিবার এবং
এবং যারা আহত আছে তাদেরকে দেখভাল করাটাই আমাদের আসলে। এবং এই আমাদের কাছে যেই অঙ্গটা আছে আমাদের সরকার দিয়েছে, এটা সুন্দরভাবে সবাইকে বিতরণ করে দেওয়াটা আমাদের কাজ। অনেকে আসলে এরকমও প্রশ্ন করে যে আমি পাই নাই, অমুকে পাই নাই, আমার তো এই এমআইএস করা আছে কিন্তু আমরা কেন পাচ্ছি না। আসলে ওনাদের এমআইএস এর মধ্যে কিছু ত্রুটির কারণে ওনারা পাচ্ছে না। হ্যাঁ, দেখা যায় নামের ভুল আছে বা অনেক জায়গায় বিভিন্ন ত্রুটির কারণে আসলে তাদেরকে দেরি হচ্ছে। আমরা তাদেরকে পর্যায়ক্রমে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই বিষয়গুলো কি খুব দ্রুত সুরাহা করা যায় না? কারণ আমাদের সিম্পল বিষয়গুলো যেহেতু তার সবগুলো ডকুমেন্টস এক আছে, সেখানে না হয়তো সামান্য কিছু ব্যাসকম হতে পারে বা ছোটখাটো, কিন্তু এটার জন্য যদি কোনো ব্যক্তিকে অ্যাভয়েড করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা কি ঠিক কিনা? আরেকটি বিষয় হলো, আপনারা জুলাই ফাউন্ডেশন যেহেতু শহীদ পরিবারের যে দাবি দাওয়া নিয়ে আপনাদের কাজ করা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা সরকারের কাছে যে লাশ ব্যবহারিক যে 114টি লাশের কথা বলতেন, সেগুলি শনাক্তের বিষয়ে আপনারা কোনো দাবি জানিয়েছেন কিনা বড় ধরনের, কিংবা আপনারা এই বিষয়ে সেই যে কবরস্থানের কথা বলছেন সেখানে কোনো আপনারা কাজ করেছেন কিনা? কবরস্থানে যারা কিংবা এখানে আজীবন তাদের সাথে এই বিষয়ে কাজ করেছেন কিনা সর্বদের কবরগুলি শনাক্তের বিষয়ে? আচ্ছা, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি মেম্বার হিসেবে আছি ফ্রম ডিসেম্বর, যদিও কিন্তু আমি বর্তমান সিইও আসার পরে উনি আমাকে ডেকেছেন। আমি গতকালকেই প্রথম ওনার সাথে কাজ করেছি, আগামীকালকেও যাব। আমি সপ্তাহে 3 দিন ওনার সাথে কাজ করব। উনি আমাকে ডেকেছেন কাজ করার জন্য। তো আপনি যে প্রশ্ন করছেন, এই প্রশ্ন আসলে ওইখানে আমি এই পর্যন্ত এগুলো নিয়ে কোনো কথা আসলে উঠে নাই। গতকালকে আমাদের এই আহত ছেলেদের নিয়েই বেশিরভাগ কাজ করতে হয়েছিল, যারা বিষপান করেছে তারা ঠিকঠাক আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে একটু সময় পাস করার কারণে এই কি বলে যারা বেওয়ারিশ লাশ নিয়ে আমাদের কোনো এই পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি। জুলাই সিটি ফাউন্ডেশন এ পর্যন্ত বেওয়ারিশ লাশ নিয়ে এ পর্যন্ত কোনো প্রশ্নই করে নাই। আমি যেহেতু গতকালকে থেকে কাজ করছি, আমি আসলে এই ব্যাপারটা নিয়ে আমার কোনো ওখানে কোনো কথা হয়নি। তো আগামীকাল যেহেতু আমি যাব, এটা নিয়ে কথা তুলবো ব্যক্তিগত জায়গায় ব্যক্তিগত জায়গায়।